আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বই থেকে গাছেরা কেন চলাফেরা করে না সেই সম্পর্কে একটু আলোচনা করব। সমস্ত প্রশ্ন উত্তর বুঝে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ধীরে ধীরে গোটা দেখি কি আছে। প্রচলিত একটা গল্প রয়েছে, গল্পের নাম হচ্ছে গাছেরা কেন চলাফেরা করে না। এসো গল্পটা আমরা একটুখানি পড়ে নিই, তারপরে আমরা প্রশ্নোত্তরে যাব। অনেক অনেক বছর আগেকার কথা, এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো। শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করতো। কোনো যানবাহন ছিল না, মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। হাতে বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার। গাছেরা তখন সেই দায়িত্ব পালন করত। তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারিদিকে। মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি সেখানে ঝুলিয়ে রাখতো। এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেওয়ার কাজও করতো এইসব উপকারী গাছেরা। ঠিকমতো গাছেদের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলে গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত। এমনকি বুড়ো লোকের উপকারও আসতো গাছেরা। তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো। তারপর গাছেরা তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এমনকি সে যেখানে যেতে চায় সেখানেও তাকে পৌঁছে দিত। কি সুন্দর ছিল সেসব দিন! এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছে? তোমরাও দেখোনি। একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল। ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত, চলবার শক্তিটুকু নেই। তখন তারা ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে। সেই মতো ভারী জিনিসপত্র তারা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চললো। কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না। ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়লো নিচে। মানুষেরা তা দেখে সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠলো। এর আগে তারা কোনোদিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি। করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠলো। এমনকি সকলে মিলে আনন্দে হাত তালি দিল। এমন উপহাস গাছেদের সহ্য হলো না। তারা অপমানিত বোধ করলো। তখনই ঠিক করলো অনেক হয়েছে, তারা আর চলাফেরা করবে না। তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না। তবুও গাছেরা আজ কত উপকারী। ফুল ফল মানুষকে উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায়। গাছগাছলা দিয়ে কত ওষুধ তৈরি হয়, কত পাখি গাছে বাসা বাঁধে। গাছেদের দুঃখ একটাই, তারা এখন আর চলাফেরা করতে পারে না। কেন চলাফেরা করতে পারে না আশা করি তার বুঝিয়ে বলতে হবে না। দেখো ওটা গল্পটা পড়িয়ে দিলাম। এরপরে আমরা আশা করি বুঝে গেছি গল্পটা। প্রশ্নোত্তর ঠিক করতে পারবো। চলো দেখি কি কি প্রশ্ন আছে, তার উত্তরটা কি হবে আমরা এক নজরে বুঝে নিই। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। দেখো কিভাবে উত্তর দিতে হবে। কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে? তোমরা নিশ্চয়ই পড়লে অনেক অনেক বছর আগে যখন গাছপালা যখন চলাফেরা করতে পারতো তখনকার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নটা কি আছে? এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করতো? এক সময় গাছেরা তাদের শিকড় বাকড় মাটির নিচ দিয়ে চালাচালি করে চলাফেরা করতো। 3 নম্বর প্রশ্নটা, তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। মানুষ আর গাছের সম্পর্ক কেমন ছিল? মানুষ আর গাছ তখন একে অপরের উপকারী সাথী বলে মনে করত। তারা খুব ভালো বন্ধু ছিল। বেশ, তারপরে প্রশ্ন, মানুষ কিভাবে তখন যাতায়াত করত? তখন তো কোনো যানবাহন ছিল না, মানুষ তখন পায়ে হেঁটে যাতায়াত করত। গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত? গাছেরা তখন মানুষের ভারী ভারী মালপত্র বাক্স প্যাটরা থলি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। এমনকি বুড়ো লোককে গাছের ডালে চড়িয়ে নিরাপদ তাকে গন্তব্যে পৌঁছে দিত। পরের প্রশ্ন কি আছে? মানুষ গাছের শাখা প্রশাখায় কি কি ঝুলিয়ে রাখতো?
দেখো এর উত্তর হবে মানুষ গাছের শাখা পোশাখায় পোশাক আশাক বাক্স পেঁটরা মালপত্র ঝুলিয়ে রাখতো। গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকার আসতো? গাছের ডালে বুড়ো লোকেরা চললে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত গাছেরা। জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করলো? জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক ভারী মালপত্র গাছের বিভিন্ন জালে ঝুলিয়ে রেখেছিল। ডালগুলো কাত হয়ে নিচু হয়ে পড়লো কেন? ডালগুলো ভারী মালপত্রের ভার সহ্য করতে পারছিল না, তাই জন্য তারা ঝুঁকে পড়েছিল। ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কি করলো? ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কুৎসিত হাসাহাসি করতে আরম্ভ করলো। আনন্দে তারা হাততালি দিয়ে থাকলো। তারা গাছগুলোকে উপহাস করতে আরম্ভ করলো। গাছেরা অপমানিত বোধ করলো কেন? মালপত্রের ভারে গাছেদের করুণ অবস্থা হয়েছিল দেখে কুৎসিত ভাবে তারা হাসাহাসি করছিল, ঠাট্টা উপহাস করছিল। গাছেরা সেই উপহাস সহ্য করতে পারেনি, তারা অপমানিত বোধ করেছিল। 13 নম্বর প্রশ্নটা কি আছে? তখন তারা কি ঠিক করলো? মানুষের অপমানের ব্যবহার দেখে তারা ঠিক করলো আর চলাফেরা করবে না। তারপর থেকে কি হয়? তারপর থেকে মানুষকে নিজেদের মালপত্র নিজেদেরই বইতে হয়। দেখো শেষ প্রশ্ন কি আছে? গাছেরা আজও মানুষের কি কি উপকার আছে? এটা খুব ভালো প্রশ্ন। গাছেরা মানুষদের অক্সিজেন দেয়, প্রাণদায়ী বাতাস অক্সিজেন দেয়, ফুল দেয়, ফল দেয়, মানুষকে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়, নদীর ভাঙন রোধ করে, ওষুধ তৈরি করতে সাহায্য করে, পাখিদের বাসা বাঁধে। এমন অনেক উপকার গাছের কাছ থেকে মানুষরা পায়। ঠিক আছে, দেখো এখানে তোমার সমস্ত প্রশ্ন উত্তর বলে দেওয়া হলো। এরপরে শব্দার্থ আছে, তোমরা শব্দার্থগুলো খুব ভালো করে পড়বে। পৃথিবী মানে দুনিয়া বা জগৎ, চলাফেরা মানে হাঁটা চলা, যাতায়াত করা, শেকড় বাকড় মানে গাছের মূল, উপকারী যে উপকার করে, যে লোকের ভালো করে, সাথী মানে সঙ্গী বা বন্ধু, দূর দূরান্ত মানে অনেক দূর, পালন করা মানে মেনে চলা, শাখা পোশাক হচ্ছে ডালপালা, পোশাক আশাক মানে কাপড় চোপড়, বাক্স বেটা মানে নানা রকম বাক্স, থলে মানে থলি বা ঝোলা, নিরাপদ মানে যেখানে কোনো বিপদ আপদ নেই, স্থান মানে জায়গা, আশ্চর্য মানে আজব অবাক হওয়ার মতো, ভ্রমণ মানে ঘুরে বেড়ানো, ক্লান্ত মানে শান্ত বা অবসন্ন, করুণা দয়া মায়া, কুৎসিত হলো বিশ্রী কদর্য, হাততালি দেওয়া করতালি, হাতে হাতে মেরে আনন্দসূচক আওয়াজ করা, অপমানিত মানে যাকে অপমান করা হয়েছে, অসম্মানিত, সহযোগিতা মানে সাহায্য করা, শ্বাস প্রশ্বাস মানে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, অক্সিজেন হচ্ছে শ্বাস বায়ু, পাহাড় মানে নদীর তীর, গাছগাছলি মানে নানা রকম গাছ। এই শব্দার্থগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। পরের পাতা দেখি কি আছে। দেখো পরের পাতা আছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। আচ্ছা, মাটির নিচ দিয়ে চলাচলি করে দিব্যি ঘুরে বেড়াতো কি? মাটির নিচে কি থাকে? শিকড় বাকড়, তা শিকড় বাকড় তলায় দাগ দিতে হবে বা মাথায় টিক দিতে হবে। মানুষকে তখন দূর দূরান্তে হেঁটেই যেতে হতো, হেঁটে হেঁটেই তলায় মাথায় টিক দিতে হবে। 3 নম্বরটা কি আছে? একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল, জঙ্গলে মাথায় দাগ দিতে হবে। সকলে মিলে আনন্দে হাততালি দিল, আনন্দের তলায় দাগ দিতে হবে। দেখো বাক্য পড়া খুব ভালো করে বুঝবে, এটা আগে অনেকবার বোঝানো হয়েছে, তবু এটা ভালো করে বুঝবে। মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো, কোথায়? মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো। দেখো দূর দূরান্ত শব্দটা হেঁটে হেঁটে পরে যোগ করতে হবে, তাহলে বাক্যটা বড় হয়ে যাবে আর প্রশ্নটার উত্তর পাওয়া যাবে। মানুষ গাছের শাখা পোশাকায় ঝুলিয়ে রাখতো, কি ঝুলিয়ে রাখতো? মানুষ গাছের শাখা পোশাকায় পোশাক আশাক বাক্স মালপত্র ঝুলিয়ে রাখতো। ওই শাখা পোশাকের পরে পোশাক আশাক মালপত্র এই শব্দগুলো যোগ করতে হবে, বাক্যটা বড় হয়ে গেল। ফিরে আসার পর সকলেই ক্লান্ত। কেমন ক্লান্ত? ভীষণ ক্লান্ত। তাহলে ফিরে আসার পর সকলেই, তারপরে ভীষণ লিখে ক্লান্ত লিখবে, হয়ে গেল বাক্য বড়। আচ্ছা, তারপরে ডালগুলো সব কাত হয়ে ঝুঁকে পড়লো কেন? ডালগুলো ভার আর ওজন সহ্য করতে পারছিল না বলে তারা ঝুঁকে পড়েছিল। 5 নম্বরটা, মানুষের জিনিসপত্র ভারী হলো মানুষকে বইতে হয় কেন? কখন? যখন গাছেরা চলাফেরা করা বন্ধ করে দিল, তখন মানুষের জিনিসপত্রগুলো ভারী হলো মানুষকেই বইতে হয়। ঠিক আছে, তারপরে দেখো বাক্য রচনা রয়েছে। বাক্য রচনাগুলো তোমরা অবশ্যই পারবে, সেগুলো আর বলে দিচ্ছি না। আর তারপরে শূন্যস্থান পূরণ করেছি। শূন্যস্থান পূরণ দেখো, এক সময় গাছেরাও চলাফেরা করতো, করতাম তো হবে না, করতেও হবে না, করতো। কোনো যানবাহন ছিল না, তোমরাও দেখোনি, তারা অপমানিত বোধ করলো। কত পাখি গাছে বাসা বাঁধে। ঠিক আছে, তারপরে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে
সঠিক শব্দ তৈরি করতে হবে। ডালগুলি, শাখা পোশাখা, উপকার, জিনিসপত্র, চলাফেরা। এরপরে আছে বর্ণ বিশ্লেষণ, অনেকবার শেখানো হয়েছে, আবার দেখে নাও ভালো করে, এখানেই লিখে দেওয়া হয়েছে। নির্দেশ, ন হসন্ত হস্যই নি হয়ে গেল। তারপরে দয়রেপ আছে, দয়রেপ মানে র হসন্ত দ হসন্ত এ, ঠিক আছে। তারপর তালিবর্ষ আছে, তালিবর্ষ মানে তালিবর্ষ হসন্ত অ। নির্দেশ, ভাঙন, ভ হসন্ত আ, ও হসন্ত অ, দন্ত ন হসন্ত অ, ভাঙন। ভীষণ, ভ হসন্ত দীর্ঘই, মূর্ধন্য স হসন্ত অ, আর মূর্ধন্য ন হসন্ত অ। দেখেনি, দ হসন্ত এ, খ হসন্ত এ, ন হসন্ত হস্যই। আনন্দ, আ হসন্ত ন, যুক্ত অ, যুক্ত ন হসন্ত দ হসন্ত অ, আনন্দ। ভালো করে তোমরা বুঝবে ব্যাপারগুলো। আশা করি সঠিকভাবে তোমাদের শেখাতে পেরেছি। তারপর দেখো নিচের ছবিগুলো সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। কি ছবি হয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। দেখো এখানে বাক্যগুলো লেখা রয়েছে। প্রথম হবে একদম তলারটা, এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো। দেখো প্রথম ছবিটা, সেটাই বোঝাচ্ছে গাছেরা চলাফেরা করছে। 2 নম্বর ছবিটা কি হবে, 2 নম্বর ছবিটা হবে মানুষকে হেঁটে, তার উপরে একটা হবে 2 নম্বর, মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। দেখো এই ছবিটা বুঝতে পারছো, মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। 3 নম্বরটা কি হবে, 3 নম্বরটা হবে একদম প্রথমেরটা, মানুষ তাদের পোশাক আশাক, বাক্স ব্যাটরা, থলি, গাছে শাখা পোশাকা ঝোলাতো। দেখো শাখা পোশাকা সব ঝুলিয়ে দিয়েছে। 4 নম্বর কি হবে, 4 নম্বর হবে এত ওজন ডালা সহ্য করতে পারলো না, ডালগুলো কাত হয়ে পড়লো। এই 4 নম্বর ছবি, দেখো ডালগুলো কাত হয়ে পড়েছে। 5 নম্বর কি হচ্ছে, এমন উপহাস গাছিদের আর সহ্য হলো না, তারা অপমানিত বোধ করলো। দেখো 5 নম্বরটা অপমানিত বোধ করছে, মুখগুলো কেমন হয়ে গেছে। 6 নম্বর হবে তারপর থেকে ভ্রমণের সময় জিনিসপত্রগুলো ভারী হলেও মানুষকেই বইতে হতো। দেখো 6 নম্বর ছবি তাই বলছে, ঠিক আছে। দারুণ একটা প্রশ্ন ছিল। তারপরে কি আছে দেখো, তারপরে একটা শব্দ ছক আছে। শব্দ ছকটা আমরা নিচ থেকে করবো, যেরকম আমরা সাপলুডো খেলি ঠিক তেমন। প্রথমে রয়েছে কি, গাছের মূল। দেখো একের পাশাপাশি গাছের মূল হবে শেকড় বাকড়। 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা রয়েছে যে উপকার করে, উপকার করে সে উপকারী। 3 নম্বরটা কি আছে, 3 নম্বর রয়েছে যা চড়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, কি হবে, যানবাহন। দেখো 3 নম্বরটা যানবাহন রয়েছে। 4 নম্বরটা কি আছে, দেখো 4 নম্বরটা হচ্ছে নানা রকম বাক্স, বাক্স ব্যাটরা বলা হয়। 5 নম্বর ডালপালা, ডালপালা মানে শাখা পোশাখা। 6 নম্বরটা কি আছে, 6 নম্বরটা হচ্ছে সমবেদনা, সমবেদনা মানে সহানুভূতি। 7 নম্বরটা হচ্ছে শ্বাসবায়ু, শ্বাসবায়ু মানে আমরা এইমাত্র বললাম অক্সিজেন। 8 নম্বরটা তামাশা, তামাশা মানে উপহাস করা। 9 নম্বরটা বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়া মানে ভ্রমণ। আর 10 নম্বরটা কি আছে, 10 নম্বরটা নানা রকম গাছ মানে গাছগাছালি। দেখো এইভাবেই গোটাটা পড়িয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।